হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তাহলে বন্ধুরা, আজকে আমি রান্না করব ভুট্টা। ভুট্টা রান্না করার জন্য আমি নিয়েছি 1 কেজি বিফের মাংস। দেখো, আমি বিফের মাংসটা না এই ছোট ছোট পিস করে নিয়েছি এভাবে। তোমরা যদি এইভাবে পিস করে নাও তাহলে খেতে অনেক বেশি টেস্টি লাগবে, তাই জন্য এইভাবে আমি পিস করে নিয়েছি। তাহলে 1 কেজি আমি মাংস নিয়েছি এখানটায় 800 গ্রামের মতন আলু। আলুটাও দেখো ওই মাংসের মতন ছোট ছোট করে কেটে নিয়েছি। লাগছে এখানে পেঁয়াজ কুচি আমি 1/2 কেজি মতন নিয়েছি। পেঁয়াজ কুচি একদম ছোট ছোট পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি। লাগছে এখানে আদা, রসুন, শুকনো লঙ্কা। আদাগুলো একদম ছোট ছোট, দেখো যতটা ছোট তোমরা করতে পারবে সেইভাবে ছোট করে নিও। আর লাগছে এখানটায় গুঁড়ো হলুদ, গুঁড়ো লঙ্কা, গোলমরিচ পাউডার, স্বাদ অনুসারে নুন। আর লাগছে রান্নার সাদা তেল বা সর্ষে তেল, যেই তেলটা তোমরা দিয়ে ইউজ করতে চাও ইউজ করতে পারো। চলো এবার তাহলে রান্না বসাই। আমি গ্যাসটা অন করে নিচ্ছি। গ্যাসটা অন করে নিয়ে আমি কুকারটা বসিয়েছি। প্রথমে করতে হবে কুকারটা বসানোর পরে এবার মাংসগুলো সব এর মধ্যে ঢেলে দিতে হবে, ঠিক আছে? তাহলে বন্ধুরা, আমি এটা মাংসটা সবটা দিয়ে দিচ্ছি। মাংসের মধ্যে কোনো রকমের তোমরা জল দেবে না, জল অলরেডি মাংসের মধ্যে দিয়ে বেরোবে। মাংসের মধ্যে আমি 1/2 চামচ মতো নুন দিয়েছি। এবার আমি কুকারের ঢাকনাটা এবার বন্ধ করে দেব। কুকার বন্ধ করে এটা আমি 15 মিনিট মতন কুকারটা বসাবো বয়েল হওয়ার জন্য। 15 মিনিট একটু জোরে আছে, সিটি লেগে গেলে তারপর আমি আস্তে করে দেবো। তো এটা একটু সিটিটা লেগে যাক আগে। এবার বন্ধুরা, আমি গ্যাসের স্টোভটা আমি আস্তে করে দিচ্ছি স্লোভাবে। এবার আমি ততক্ষণ এটা অন্য গ্যাসে বসিয়ে আলু ফ্রাইটা আমি দেখাবো। 15 মিনিট মতন মাংসটা বয়েল হবে, তারপরে আমি কুকারটা খুলে দেখাবো। ততক্ষণ আমি এখানে এটা যতক্ষণ বয়েল হচ্ছে মাংসটা, ততক্ষণ আমি একটু আলু ফ্রাই করে নিই। সাথে থাকবো অবশ্যই ভাবে। তাহলে বন্ধুরা, আমি প্যান বসিয়েছি, এটা আমি আলু ফ্রাই করব। তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তোমরা চাইলে সর্ষে তেল, সাদা তেল, যে তেলটাই ব্যবহার করতে চাও করতে পারো। এর মধ্যে এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই ভাবে তোমরা তেলটা যত ভালো করে গরম হোক তারপরে যেন দিও আলুটা, কেন তেল গরম না হলে আলু কিন্তু সেটে যাবে। তাহলে বন্ধুরা দেখো, আলুটা তো ফ্রাই হচ্ছে। এবার এর মধ্যে একটু সামান্য একটু হলুদ দিয়ে দিব। ভালো করে এটা মিক্স করে নেব যাতে এখানে আলুগুলো ভালো করে সুন্দর একটা কালার আসে। অবশ্যই ভাবে জোরে আছে ফ্রাই করতে হবে, স্লো আছে ফ্রাই করলে হবে না, নাহলে আলুগুলো বসে যাবে। দেখো বন্ধুরা, কত সুন্দর আলুটা ফ্রাই হয়ে কালারটা হয়েছে। আর একটুখানি হবে। তাহলে বন্ধুরা দেখো, আমার আলুটা লাল হয়ে গেছে। এবার আমি এই আলুটা বাকি আলুর সঙ্গে তুলে নেব। এবার দেখো, আমি কুকারটা এখানে দেখে নেব যে কুকারে 15 মিনিট যাই, আর কুকারে বের করে দিই, গরম আছে। বন্ধুরা, এবার আমি কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখেছো এর মধ্যে মাংসের ভেতর থেকে কতটা জল বেরিয়েছে।
এবার আমি কড়াটা বসাবো। তাহলে বন্ধুরা আমি গ্যাসটা অন করছি, কড়াটাকে ভালো করে গরম হয়ে যায়। তাহলে বন্ধুরা আমার কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি রান্নার তেল দিয়ে দিচ্ছি। তোমরা আন্দাজ মতন দিও, কম বেশি তোমাদের যতটা প্রয়োজন আছে। তেলটা যাতে ভালো করে গরম হয় সেটা অবশ্যই ভাবে চেক করো। তাহলে বন্ধুরা প্রথমে আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, দেখেছো? যখনই দেখবে একটু শুকনো লঙ্কার কালারটা চেঞ্জ হয়ে গেছে সেই সময় আদা রসুন দুটো একসঙ্গে দিয়ে দিতে হবে। আদা রসুনটা ততক্ষণ ফ্রাই করতে হবে দেখবে যতক্ষণ না ওটা আদা রসুনটা সব ছেড়ে গেছে, আলাদা আলাদা হয়ে গেছে। দেখো বন্ধুরা এবার আদা রসুনের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবার সবগুলো না ছেড়ে গেছে কত সুন্দরভাবে। আর একটুখানিও সেটে নেই গো, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এই সময় সব পেঁয়াজগুলো যতগুলো কুচি করেছি সেগুলো দিয়ে দেবো। কিছুক্ষণ এমনি ছেড়ে দিলে এটা নিজেই ভালো করে সুন্দরভাবে লাল হবে। তাহলে বন্ধুরা দেখো পেঁয়াজটা কত সুন্দর কালার হয়েছে, আর একটু লাল হতে হবে, তারপরে মাংসটা দেবো। জানি না বন্ধুরা তোমরা কতটা কালার দেখতে পাচ্ছ, অনেক সুন্দর কালার হয়ে গেছে। ভালো করে ফ্রাই হয়ে গেছে, এবার এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসের ভেতর থেকে যা জল বেরিয়েছে সেই জলটার মধ্যেই আছে। এবার মাংসটা আগে একটু না শুকিয়ে নিতে হবে। আঁচটা কিন্তু তোমরা কেউ আস্তে করবে না, জোরে আঁচেই রাখবে। তাহলে বন্ধুরা দেখো জলটা শুকিয়ে গেছে, এবার তেলটা ছেড়ে দিয়েছে মাংস। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। দেখো গোলমরিচ, গুঁড়ো লঙ্কা, গুঁড়ো হলুদ আর নুনটা দিয়ে এবার একসাথে আবার ভালো করে নাড়াবো। এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। আঁচটা কিন্তু আমি আস্তে করিনি, আমি জোরেই আঁচে রেখেছি। এবার এটা একদম ড্রাই হয়ে যাবে, বাস এটা তাহলে রান্নাটা হয়ে যাবে। এখন দেখো কালারটা কত সুন্দর হয়েছে। এটা না যে কোনো জিনিস, ভাত, রুটি, পরাঠা, যে কোনো জিনিসের সাথে তোমরা খেতে পারো, খুবই টেস্টি লাগে। আর ছোট বড় সবার প্রিয় হয় খাওয়াটা। এটা একটু ড্রাই করে নিতে হবে। তাহলে বন্ধুরা দেখো কত সুন্দর কালার হয়েছে, সেন্টটা অনেক সুন্দর আসছে। একটু আমি নুনটা দেখে নেব, একটা আলু তুলে খেয়ে দেখি। আমার নুনটা একটু কম হয়েছে। নুনটা যদি দেখো আমি আরো হাফ চামচ মতো নুন দিয়েছি, তোমরাও একটু নুনটা দেখে নেবে, কম বেশি যদি প্রয়োজন হয় একটু দিয়ে দিও। আবার একটু ভালো করে নেড়ে নিলাম। অনেক সময় জানো তো আমরা মাংসর তরকারি, ভুনা, এটা ওটা সব রকমের রান্না খেয়ে খেয়ে অনেক সময় বোর হয়ে যায়। একটু রান্না যদি আমরা আলাদা খাই তখন দেখবে ছোট বড় সবার ভালো লাগবে খেতে। তাহলে বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমাদের যদি আমার রান্না ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই ভাবে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবটা করে দিও। আর প্লিজ অবশ্যই ভাবে পুরো ভিডিও দেখো আর শেয়ার করে দিও। যদি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই ভাবে আমাকে জানিও যে তোমার রান্না আমাকে ভালো লেগেছে, বা নতুন কিছু রান্না যদি দেখতে চাও সেটা অবশ্যই ভাবে কমেন্ট করে বলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।